কি গো নলিতা দি, ভালো আছো তো? হ্যাঁ দিদি, ভালো ভালো। তুমি ভালো তো? রাস্তায় আসার সময় দেখলাম তোমার মেয়েকে একটা ছেলের সাথে লুটুর পুটুর করতে। ভাবলাম তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তাই তোমাকে একবার বলে যাই। এ তো দেখছি মার থেকে মাসির দরদ বেশি। মেয়েকে টিচার বানাবে, আমিও আছি কানে বিষ ঢালতে। আরে দিদি, ওদের মধ্যে তেমন কিছু নেই। ওরা দুজন দুজনের খুব ভালো বন্ধু, একসাথে কোচিং এ ওই পড়াশোনা করে। আমার মেয়েকে দেখো, সন্ধে 5টা হলেই সুসুর করে ঘরের মধ্যে ঢুকে যায়। ওই দেখো, বলতে না বলতেই মেয়ে আমার ফোন করেছে। হ্যাঁ মোনা, বল। মা, আজকে আমি রাত 12টার নিচে বাড়ি আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই আর কি শুনছিল বাজার থেকে কি মিষ্টি মেটাই খাবার দাবার নিয়ে আসবে। শোনো রিনাদি, লোকের মেয়ের পেছনে সিসিটিভি না হয়ে নিজের তরকারি তেল দাও। তোর মা কোন জায়গায় গেছে? আমার মা একটু বাইরে গেছে, পরে আসবে। যাই ওই জায়গাটাই বসি ঠান্ডায়। এমন এটা তোর বাড়ি দুপুরবেলা কি খাবার দাবার জোর কদিন খাই বসে বসে, বাবা খিদে জ্বালাই পেটটা সমস্যা করতেস। তুমি যাও তো যাও, আমাদের বাড়িতে কোনো খাবার দাবার নেই। দুদিন পর তোর পাত্রপক্ষ দেখতে আসবে না, তখন বললো রাস্তাতে বিদায় করে দাও, বললো পাত্রপক্ষ। হ্যাঁ, তুমি থালা ঢাকা ওটা কি মনে আছে? দুপুরবেলা ভাত আর ঢেকে দিয়ে গেছে, ওইগুলো খাইয়ে নেবো আমি। দুপুরবেলা বাড়ি আর রান্না করা লাগবে না। আরে নলিতা কাকি, ওগুলো মোটে খেও না। ও বাবা, বাগানে ছাগল তাড়াতি তাড়াতি জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ, এই গুটি, এখানে থালায় ঢাকা ভাত ছিল, সে ভাতগুলো কি করেছিস? ওগুলো নলিতা কাকি খেয়ে নিয়েছে, এত করে বারণ করলাম তাও খেয়ে নিল। আরে ওই ভাতগুলো তো ইঁদুরে খাওয়া ছিল, আমি ভাবলাম পরে এসে হাঁস মুরগিকে দেবো। ইঁদুরি খাওয়া ভাত ছিল। সেদিন একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, কি করে মেয়ে প্রাঙ্ক করে তার মায়েকে বোকা বানালো। আজকে আমি প্রাঙ্ক করে আমার মেয়েকে কেমন করে বোকা বানাই, আজকে দেখা যাবে। হ্যাঁ, এই মোনা মোনা, এই মোনা, কোথায় গেলি মা? দেখ তো, আমি না চোখে হঠাৎ কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বলে কি মা, কই দেখি দেখি। এই মোনা দেখ না, আমি না হঠাৎ চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এমনকি না টাকাও না গুনতে পারছি না। দেখ না, তোর বাবা বাজার করার জন্য আমাকে এই কয়টা টাকা দিয়ে গেছে, আমি তো বুঝতেই পারছি না কত টাকা দিয়ে গেছে। তুই দেখে বল তো কত টাকা। ওই দাও। ওরে বাবা, এ তো অনেক টাকা। এক কাজ করি, আমি 1000 টাকা রেখে দিই, পরে ভালো দেখে একটা ড্রেস কিনে নেব। মা, এটা 1300 টাকা আছে, এই নাও। মা, তুমি হঠাৎ আমাকে মারলে কেন? আমি আবার কি করলাম? দেখ টাকা দে। তাহলে বলদা মেয়ে, আমাকে বলদা ভেবেছো না? তুমি কেমন মেয়ে না আমার জানা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে তুমি চোখে দেখতে পাচ্ছ আমার সাথে এরকম করে ঢং করলে, প্রাঙ্ক করলে? ভাবছিলাম কয়টা টাকা সরিয়ে ড্রেস কিনবো, কিন্তু সবই কপাল 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 কপাল। বাবা, প্যান্টটা কি বিচ্ছিরি নোংরা হয়েছে। বাইরে থেকে এসে প্যান্টটা একবারও ঝাড়বে না, মনে হচ্ছে রাস্তার ময়লা সব এই প্যানের মধ্যে লুকিয়ে আছে। বাইরে থেকে ওইভাবে এসে নোংরা করে রেখে দিলে যা হয়। আর ওই লোকটাও না, বাইরে থেকে এসে প্যান্টটা ওইভাবে রেখে দেবে, প্যানের মধ্যে কি বিচ্ছিরি ময়লা। কি দুর্গন্ধ বেরোচ্ছে, প্যান্টটা এখনই কেচে দিতে হবে। কই গো, ভাতটা কোথায় রাখলে? আরে দেখো, ভাতটা টেবিলে ঢাকা আছে। যত জ্বালা সব বউয়েদের। স্বামীর প্যান্ট পরিষ্কার করো, স্বামীর জামা কাপড় কেচে দাও, স্বামীকে ভাত রেঁধে দাও। বাবা, 2000 টাকা? এই টাকা দিয়ে তোমার দিব্যি ভালো ভালো শপিং হয়ে যাবে। টাকাটা রেখে দিই। না না না, এভাবে টাকা নিলে বর যদি আমাকে খারাপ মেয়ে ভাবে। ওগো শুনছো, বলছি কি তোমার পকেটে না 2000 টাকা পেয়েছি, টাকাটা কি আমি নেব? আরে কি বলো, ফিচির ফিচির করে কিচ্ছু শুনতে পাই না, তোমার যা ইচ্ছা তাই করো। তোমরা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না।